গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, আর সোমবার পুজো দিয়ে নিয়েছি। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, আর সকালের ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন সরাসরি রান্নায় চলে এসেছি, কেননা দোকানে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলে, যতটা তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো ততটা তাড়াতাড়ি দোকানে যেতে পারবো, কেননা এখন পুজোর সময়, ওই জন্য তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আর আজকে ডিম রান্না হচ্ছে। সোমবার আমি তো নিরামিষ খাবো, আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি। আজকে আর সেরকম কিছু রান্না করবও না, আর খেতে ইচ্ছা করছে না, আর অতটা সময়ও নেই। ওই জন্য বাড়ির সবার জন্য ডিম রান্না হবে, আর সেরকম কিছু রান্না হবে না। ডিমগুলো দেখো সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ করে নামিয়ে রেখেছি। ডিমটা আগেই নামিয়েছি, ডিমটা ঠান্ডা হলে বাছছি। আর আলুটা ওইদিকে সিদ্ধ বসিয়ে রেখেছি। আর অল্প কিছু আলু দেবো, একদমই বেশি আলু দেবো না, কেননা কেউ আলু পছন্দ করে না। বাচ্চারা যদি খায়, আমি একটু আলুটা পছন্দ করি, আর সেরকম কেউ খায় না আলুটা। ডিমের ঝোলের আলু হোক আর অন্য কিছু আলু হোক, আলু তরকারিতে খায় না, কিন্তু আলুর তরকারি আলাদা বা ভাজা হলে ঠিক আছে, আলুটা খেয়ে নেবে। এই জন্য, আর আমি যেহেতু আজকে তরকারি খাবো না, ওই জন্য খুবই অল্প আলু দিয়েছি। আর এই যে দুটো ডিম সাইড করে রাখলাম, ওই দুটো মানে ওই চিড়ে চিড়ে যেটা দেয়া হচ্ছিলো, ওই ডিম দুটোতে চেরা হবে না, কেননা ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি মাছ সিদ্ধ ডিমটা মাঝখান থেকে কেটে দুভাগ করে তেলের মধ্যে ভেজে ওইটা খায়, ঝোল দিয়ে ওইটা দিয়ে খান। ওই জন্য ওই দুটো ডিম আগেই তুলে রাখলাম, আর সব ডিমগুলো চিড়ে দিয়ে রাখলাম। আর দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিইনি আজকে। আর এই যে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর সব মশলাগুলো কষিয়ে নিয়ে আজকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হলেই হয়ে যাবে। আর আমি আমার হাজব্যান্ড ডিম মানে ডিম ভাজাটা বেশি পছন্দ করে, ওই জন্য ডিম ভেজে নিয়েছি ওনার জন্য। আর দেখো সকালে ডাল রান্না হয়েছিল, ডাল ভাত করেছিলাম সকালে। আর এই যে সমস্ত রান্না আমার কমপ্লিট। এখন ডিমের ঝোল করলাম, আর এই যে তেঁতুল দিয়ে একটু টক করেছি, টক হলে সবাই একটু ভালো খায়, ওই জন্য। আর এই যে হাজব্যান্ডের ভাত গুছিয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে রাত 9টা বাজে। আর দেখো এখন পুজোর কিছু শাড়ি কালেকশান দেখাবো, মানে পুজোর যে শাড়িগুলো, আমার শাড়িগুলো তো দেখানো হয়নি, বাচ্চাদের ড্রেস দেখানো হয়েছে। আর অর্ডার দেওয়া ছিল মিশোতে, সেগুলো সবগুলো আসতে দেরি করেছে। আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। এটা হচ্ছে বাজার থেকে নিয়েছি, মিশো থেকে নয়, মানে অনলাইন থেকে নয়। আর এই যে এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই যে আমার শাড়িগুলো রয়েছে, আমার শাড়িগুলো আসতে দেরি হয়েছে। আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম, ওই জন্য দেখাচ্ছিলাম না। এই শাড়িটা অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। এই যে এটা বেশ ময়ূর ডিজাইন আছে, পাড়েও ময়ূর ডিজাইন আছে, ভিতরে ছোট ছোট ময়ূরের ডিজাইন, সুন্দর। আর শাড়ি যত সফট হয় আমার সেই শাড়িগুলো পছন্দ হয়। আর একটু ইয়েতে ছিলাম যে অতটা শাড়িটা সফট হবে নাকি। আর ওর ব্লাউজটা বানাতে পারিনি, আর পুজোতে এসে গেছে, এখন ব্লাউজের অর্ডার নেবে না, ওই জন্য ওর সাথে ম্যাচিং করে ওই ব্লাউজটা নিয়েছি। আর ব্লাউজ পিস আছে, রেখে দিয়েছি কাটিয়ে। আর এই যে এই শাড়িটাও দেখো, এই শাড়িটা গ্রিন শাড়িটা খুবই সুন্দর কালার, আর পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার যে পাড়গুলো, ওটাও খুব সুন্দর, ওই জন্য। আর এই ব্লাউজটা বানিয়েছি অনেক দিন আগেই, এসে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবই অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল আমার শাড়িগুলো। প্রত্যেকটা শাড়িই সুন্দর। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আর দেখো এই শাড়িটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের মধ্যে, আর পাড়টা আছে একটু বেগুনির মধ্যে। আর এটা হচ্ছে আঁচল, দেখো খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। 3টে শাড়ি আমার, ওর মধ্যে কোনটা ভালো লাগছে বেশি জানিও। আর এই যে ব্লাউজটাও বানাতে দিয়েছিলাম, ব্লাউজটা ফুল স্লিভ বানাতে দিয়েছিলাম, শীতকালে যদি কোনো বিয়েবাড়িতে পরি, ওই জন্য সেই মনে করে বানাতে দিয়েছিলাম। আর ব্লাউজটাও বানানো কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন আগে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওর জন্য আমি আরও একটা ব্লাউজ নিয়েছিলাম। এই যে ব্রাইডাল ব্লাউজগুলো খুব ইচ্ছা হচ্ছিল নিতে, আর ওই শাড়িটার সাথে পাড়ের কালারের ম্যাচিং করে নিয়েছি, কিন্তু
খুবই গর্জেস হয়ে গেছে, পরলে ওর সাথে মানাবে নাকি বুঝতেই পারছি না, ওই জন্য থাকলো। এটা একটা মানে অল্প ছোট স্লিপের মধ্যে। আর এই রেড কালার ব্লাউজটাও নিয়েছি। আর দেখো রেড কালার ব্লাউজটা ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে একটু ঘুরিয়ে দিয়েছি সামান্য। আর রেড কালারটাও খুব সুন্দর। রেড কালার একটা ব্লাউজ থাকা প্রয়োজন, এমনিতে আছে, আবার এটাও একটু নতুনত্ব দেখলাম, ওই জন্যে অর্ডার দিয়েছিলাম। কিসের সাথে পরবো তো এখনও বুঝতে পারছি না, থাক, যখন প্রয়োজন হবে তখন পরে নেব। আর এই যে আরেকটা ব্লাউজ, এটাও বাজার থেকে নিয়েছিলাম, এটা আর ওই গ্রিন কালারের যেটা ব্লাউজটা বাটিকের মতন, ওই দুটো বাজার থেকে নিয়েছি। এটাও নিয়ে রাখলাম, কার সাথে পরি, ওই সবুজ শাড়িটার সাথে মনে করেছিলাম পরবো, ওই জন্য নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার কাজের দিদির শাড়ি, বাড়িতে যে কাজ টাজ করে ওই দিদিটার জন্য। সায়া ব্লাউজ এখনও নেওয়া হয়নি, নিয়ে নেবো। আর এটা আমার ননদের ছেলের জন্য শার্ট নিয়েছি। আর প্যান্ট এখনও অর্ডার দিয়েছি, এখনও আসেনি, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বেশি দেরি হয়ে যায় হয়তো শেয়ার করতে পারবো না পুজোর মধ্যে এলে। তাহলে টাটা বন্ধুরা।